কঠিন বিপদ থেকে বাঁচতে সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ুন, জটিল ও কঠিন বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন। এই আমলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন, নিজে আমলটি করেছেন। একবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে এসেছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো আছে, এমন সময় আবু লাহাবের স্ত্রী বলতেছে যে আবু বকরকে বলতেছে, তোমার নবী মুহাম্মদ কোথায়? আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার পাশেই আছেন, কিন্তু সে দেখতে পারতেছে না কেন? অর্থাৎ এখানে মনে হয় আল্লাহ তাআলা কোনো রহস্য ঘটিয়েছেন। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরাই খুঁজে বের করো। তিনি বলছেন না যে আমার পাশেই আছেন, কেননা তিনি হিকমত খাটিয়েছেন, তিনি খুব বিচক্ষণ ছিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল চলে গেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতেছি, কিন্তু আপনার দুশমন এই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে আপনাকে দেখতে পারছে না, কারণটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যখন আমার উপর আক্রমণ করতে এসেছে আমি বুঝতে পেরেছি, তখন আমি সূরা ইয়াসিন শুরু থেকে ৯ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমন ও আমার মাঝে একটা পর্দা ঢেলে দিয়েছেন, যার কারণে সে আমাকে দেখতেও পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুশমনের হাত থেকে হেফাজত করেছেন। দোয়াটি হচ্ছে সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত। যদি ১ থেকে ৯ নম্বর আয়াত পর্যন্ত পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো, যদি শুধু ৯ নম্বর আয়াত পড়েন তাতেও হবে। আপনি ২২ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ১৪-১৫ নম্বর লাইন সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আপনি এই দোয়াটা একবার পড়বেন, অথবা সূরা ইয়াসিন শুরু থেকে ৯ নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা মিনাল মুরসালিন। এই দোয়াটা এই সূরা ইয়াসিনের প্রথম ৯টি আয়াত যদি আপনি পড়তে পারেন, দেখবেন যত বড় দুশমন হোক না কেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্যভাবে আপনাকে হেফাজত করবেন।